বহিপীর নাটকের প্রথম সংলাপটি কার ছিল? উত্তর, বহিপীর নাটকের প্রথম সংলাপটি ছিল হাশেমের। তাহলে উত্তর কি হবে? হাশেমের। মনে রাখবা, নবম ভোকেশনালের শিক্ষার্থীরা এখান থেকে সব পড়া পাবা। সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়? উত্তর, সূর্যাস্ত আইন 1793 সালে প্রণীত হয়। কত সালে? 1793। উত্তর কিন্তু মনে রাখতেই হবে, 1793। নৌকার সঙ্গে কিসের ধাক্কা লেগেছিল? উত্তর, নৌকার সঙ্গে জমিদারের বজরার ধাক্কা লেগেছিল। উত্তর বলো তো সবাই। নৌকার সঙ্গে জমিদারের বজরার ধাক্কা লেগেছিল। কিসের সঙ্গে? জমিদারের বজরার সঙ্গে। হাশেম আলীর সঙ্গে তাহেরার কোথায় দেখা হয়? উত্তর, হাশেম আলীর সাথে তাহেরার ডেমরার ঘাটে বজরাতে দেখা হয়। বলো তো কোথায় দেখা হয়? ডেমরার ঘাটে বজরায় দেখা। হ্যাঁ, ডেমরার ঘাটে বজরাতে। বহিপীর নাটকে জমিদারের নাম কি ছিল? উত্তর, বহিপীর নাটকের জমিদারের নাম ছিল হাতেম আলী। কি নাম ছিল? হাতেম আলী। বহিপীর নাটকটি কত সালে প্রকাশিত হয়? উত্তর, বহিপীর নাটকটি 1960 সালে প্রকাশিত হয়। বলো তো কত সালে? 1960 সালে। উত্তর মনে রাখতে হবে, 1960 সালে। ওকে। তাহেরা কার সাথে বাড়ি থেকে পালিয়েছিল? উত্তর, তাহেরা তার চাচাতো ভাইয়ের সাথে বাড়ি থেকে পালিয়েছিল। কার সঙ্গে? চাচাতো ভাইয়ের সঙ্গে। বহিপীরের বয়স কত? উত্তর, বহিপীরের বয়স 50-এর মতো। বলো তো বহিপীরের বয়স কত? 50-এর মতো। অনেক বয়স, কিন্তু সে তাহেরাকে বিয়ে করতে চায়। বহিপীর নাটকে হাতেম আলীর স্ত্রীর নাম কি? উত্তর, বহিপীর নাটকে হাতেম আলীর স্ত্রীর নাম খোদেজা। বলো তো কি নাম? খোদেজা। মনে রাখো। বজরা কোন ঘাটে থেমেছিল? উত্তর, বজরা ডেমরা ঘাটে থেমেছিল। কোন ঘাটে থেমেছিল? ডেমরা ঘাটে। বহিপীর নাটকে জমিদারের নাম কি? উত্তর, বহিপীর নাটকে জমিদারের নাম হাতেম আলী। বলো তো কি নাম? হাতেম আলী। তুমি বলো। হাতেম আলী। বহিপীর নাটকটি কে লিখেছেন? উত্তর, বহিপীর নাটকটি সৈয়দ অলিউল্লাহ লিখেছেন। কি নাম বলো তো? সৈয়দ ওয়ালিউল্লাহ। হ্যাঁ, অনেক সুন্দরভাবে নামটা বলবা কিন্তু। বহিপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র কোনটি? উত্তর, বহিপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর। কি নাম? বহিপীর। বহিপীর নাটকটি প্রথম কত সালে প্রকাশিত হয়? উত্তর, বহিপীর নাটকটি 1960 সালে প্রথম প্রকাশিত হয়। বলো তো কত সালে? 1960 সালে। ঠিক বলেছো।